ইবাদতের উন্নতি, এই উন্নতিটা তার ঈমান বাড়ার আলামত। সে কোরআন শুনেছে, তার ঈমান বেড়েছে। কোরআন শুনে যাদের ঈমান বাড়ে আল্লাহর খাতায় তারা মুমিন। আর যারা কোরআনের আওয়াজ শুনলে চেতে, কোরআনের আওয়াজ শুনলে তারা রাগ হয়, কোরআন শুনলে তারা কোরআন বন্ধ করতে চায়, কোরআন নামের মুসলমান আকাশে ওদের নাম মুমিনের লিস্টে নাই। নামের মুসলমান। দুঃখ লাগে, দুঃখ লাগে হলেই মুসলমানের দেশে ওয়াজ নসিহত তো চলবেই, তাবলীগ তো হবেই, মুসলমানের দেশে আজানের আওয়াজ তো জোরে আসবেই। এই দেশেও এমন মানুষ পাওয়া যায় যারা আজানের আওয়াজকে বেশ্যার ধ্বনি কয়। এই দেশে এমন মানুষ পাওয়া যায় যারা আসসালামু আলাইকুমকে জঙ্গিবাদের মন্ত্র কয়। এই দেশে এমন মানুষ পাওয়া যায় যারা কোরআনের আওয়াজ দিলে তারে জঙ্গি কয়। এই দেশে এমন মানুষ পাওয়া যায় যারা সুন্নতের সাজের মানুষ দেখলে তাদেরকে সন্ত্রাসী কয়। এই দেশে এমন মানুষ পাওয়া যায় যারা কোরআনের মাদ্রাসায় তালা লাগায় দিতে চায়। এই প্রকৃতির মুসলমান যারা কসম করে বললে হানে হব না, তারা দাবিতে মুসলমান, আসলে ওরা মুসলমান না, আসলে ওরা মুসলমান না। এই ঘোষণা কার? আওয়াজ করে কোন? আরো জোরে আওয়াজ করে কোন? এই ঘোষণা আল্লাহর। কোরআন শুনলে যার ঈমান বাড়ে না ও ঈমানদার না। হাসরের ফায়দা বাড়তে হবে তার ঈমান। যদি কারোর কোরআন শুনে ঈমান বাড়ে তাইলে সে মুসলমান, তাইলে সে মুমিন। কাফেররা এটা জানে, কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে। এই কারণে দুনিয়ার কাফেররা কোরআন শুনতে দিতে চায় না। এটা নবীর যুগেও ছিল। নবীর যুগের কাফের যারা ছিল তারা আইন করেছে লা তাসমাউ লিহাযাল কুরআন। মক্কার কাফেররা আইন করেছে মুহাম্মাদের কোরআন পড়লে কিন্তু তোমরা শুনো না কোরআন। কেন? কারণ কোরআনের ভেতরে এই অলৌকিকত্ব আছে। যেমন আমি এখন একটা সূরা পড়ি, কোরআনের সবচেয়ে ছোট সূরা, যেটার তিলাওয়াত শুনলেও দিলের ভেতরে ঈমান ঢুকবে। কারণ হাদিসে আছে এই সূরা আল্লাহর রাসূল তিলাওয়াত করেছে আর কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তিলাওয়াত করলেই হবে, তরজমাও লাগবে না, তাও ঈমান ঢুকবে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই এতটুকুন পড়লাম, যেই মুমিনের কান দিয়ে এইটুকুন গেল এইটা তার হৃদয়ে ঈমান পয়দা করবে। কারণ হাদিস শরীফে আছে কাফেররা ইতিহাসের শ্রেষ্ঠতম একজন কবি যার নাম লাবিদ ইবনে রবি, লাবিদকে কাফেররা বাড়া করে আনলো। আই লাবিদ, তুমি তো আরবি সাহিত্যের সম্রাট, তুমি মুহাম্মাদের মতো কিছু কোরআন আমাগরে বানায় দাও। লাবিদ বলে কি কোরআন বানাবো, আগে আমারে শোনাও, তাইলে শুই না আমি হুবহু ওইরকম কিছু বানায়া দেই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা তারা সবাই মিলে লাবিদকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে গেল। আল্লাহর নবীর কাছে পেশ করে তারা বলে মুহাম্মদ তুমি যে কোরআন পড়ো তার থেকে কিছু আমাদের এই সাহিত্যিক লাবিদকে শোনাও, তিনি হুবহু তোমার মতন কিছু আমাগরে বানায়া দিবে। তুমি যেমন বানায়া বানায়া বলো ওরকম সেও বানায়া বানায়া তোমার সামনে বলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাবিদের সামনে কোরআনের সবচেয়ে ছোট সূরা 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা আল্লাহর নবী তিলাওয়াত করলেন। আল্লাহর রাসূল যখনই পড়লেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহর রাসূল এতটুকুন পড়ার সাথে সাথে লাবিদ বলে আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলে, কিরে লাবিদ, তোরে আল্লাহ মুহাম্মাদের মতন কিছু বানাইতে আর তুই কিনা কালেমা পড়লি। লাবিদ বলে, মা হাযা কাউলুল বাশার, আমি জীবনে বহুত কবিতা শুনেছি, বহুত গদ্য পদ্য আমি শুনেছি, লিখেছি, কিন্তু মুহাম্মদ যা আমাকে শোনালো, মা হাযা কাউলুল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা আল্লাহর কথা ছাড়া, ওহী ছাড়া অন্য আর কিছু না। এমন জিনিস আমার জন্য বানানো সম্ভব না, তাই আমিও কালেমা পড়ে তার দলে চলে গেলাম। সাথে সাথে কাফেররা কয়, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই আরবের লোকেরা মুহাম্মদ কোরআন পড়লে শুইনো না। যেখানে কোরআনের তিলাওয়াত হবে সেখানে ঢোল বাজাইবা, সেখানে ঝগড়া লাগাইবা, যে অনুমতির কাগজ চাইবা। মানে উপমা স্বরূপ বললাম আর কি। যেখানে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত করা হবে। গতকাল কেউ একটি চক্র মাহফিলে গিয়ে গিয়ে বলেছে, অনুমতির কাগজ দাও। অনুমতি নাই তো কোরআন শুনতে পারবে না। বাস দুই গ্রুপে ঝগড়া লেগে গেছে, একদল কয় হবে আর একদল কয় হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। মনে রাখবা, একাম যারা কোরআনের আসরে গিয়ে করে, ওরা আবু জেহেলের রক্ত থেকে কিছু গন্ধ ওদের গায়ে এসে পড়েছে। কারণ মুসলমান কোনদিন কোরআনে বাধা দিতে পারে না। মুসলমানের কাছে উত্তম আওয়াজ হলো কোরআনের আওয়াজ। মুসলমানের কাছে সবচেয়ে পছন্দের কথা হলো কোরআনের কথা। ঠিক কিনা? আওয়াজ জোরে করে বলেন, আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক করে বলেন। মুসলমানের কাছে সবচেয়ে পছন্দের কথা আল্লাহর কথা। কাফেররা কয়, সাবধান, দেখো লাবিদেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাবধান, তোমরা কিন্তু কোরআন শুনো না। যেখানে কোরআন পড়া হবে সেখানে ঝগড়া লাগাইয়া দিবা, যেখানে কোরআন পড়া হবে সেখানে হাতে তালি দিবা, যেখানে কোরআন পড়া হবে সেখানে ঢোল বাইরেইবা। কিছুই যদি না পারো কানে আঙ্গুল দিয়ে রাখবা, কোনো শব্দ যেন কানে না যায়, কোন শব্দ যেন কানে না যায়। গ্রামের ভেতরে এমন কিছু মানুষ পাবেন, ওরা যখন মাহফিল চলে তখন ওরা ঘরের ভিতরে জোরে করে নাটক দেয়, যেন ওয়াজের আওয়াজ না পাওয়া যায়, নাটক যেন শোনা যায়। আবু জেহেলের আসর পড়লে এরকমটি হয়। তাই বলি, আপনারাই বলুন, মুসলমানের ঘরে, মুসলমানের দেশে কোরআনের আওয়াজ চলবে না বন্ধ হয়ে যাবে? আরো জোরে আওয়াজ করে বলেন, চলবে না বন্ধ হয়ে যাবে? কোরআনের তাফসীর বাংলার মাটিতে চলবে নাকি বন্ধ হয়ে যাবে? এই 17 কোটি মুসলমানের বাংলার মুসলমান, যদি তোমার জমিনে, তোমার হায়াতে, তোমার জমিনে অস্তিত্ব থাকার পরে যদি কোরআনের অস্তিত্ব নাই থাকে, তোমার অস্তিত্বে থেকে লাভ কি? বিলায় দাও এমন জীবন, রাজপথে বিলায় দাও, শহীদ হয়ে যাও, কিন্তু আল্লাহর কালিমার পতাকাকে উঁচু করে ধরাও। আমার কাছে মনে হয় যেন এর চাইতে আরো জঘন্য চিত্র বাংলাদেশে চলছে। কারণ বাংলাদেশ তো বার্মা নয়, বাংলাদেশ ভারত নয়, বাংলাদেশ শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ ফিলিস্তিন নয়, বাংলাদেশ 17 কোটি মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে মুসলমানদের নাকের ডগায় কোরআনকে বেইজ্জত করা হচ্ছে, মুসলমানের চোখের সামনে বাইতুল্লাহর উপরে আক্রমণ করা হচ্ছে, মুসলমানদের পয়গম্বরকে আঘাত করে মুসলমানদের কলিজা আঘাত করা হচ্ছে, মুসলমানদের নবীকে সন্ত্রাসী নবী বলে নাস্তিকরা গালাগালি প্রকাশ্যে দিবালোকে করছে, মুসলমানদের
লিডারদের গালে, মামুনুল হকের গালে গালে জুতা মারো তালে তালে, ফয়জুল করিমের গালে গালে জুতা মারো তালে তালে, হিফাজতে ইসলামের গালে গালে জুতা মারো তালে তালে মিছিল করার মতো সাহস হিম্মত সংখ্যালঘু গুটি কয়েক কাফেররা মুসলমানের মাটিতে করে ফেলেছে। এই দৃশ্যটা বাবরি মসজিদের শাহাদাতের চাইতে কম বেদনার দৃশ্য নয়। এই ধারাবাহিকতা কি চলবেই নাকি এটা বন্ধ করতে হবে? বন্ধ করতে হবে। এমন অত্যাচার কি মুসলমানের মাটিতে চলবে? এমন অনিয়ম বক্তব্য কি মুসলমানের মাটিতে ধারাবাহিকভাবে চলতেই থাকবে? এমন মুসলমানের তাহজিব তামাদ্দুনের উপরে আঘাত পালাক্রমে কি করতেই থাকবে? আর মুসলমানরা চেয়ে চেয়ে দেখবে এটাই কি মুসলমানের চরিত্র? এটাই কি মুসলমানের ঐতিহ্য? অথচ মুসলমান তো ওই বীরের জাতি যারা গর্দান দেয়, আমামা দেয় না, জীবন দেয়, ইজ্জত দেয় না, জান বিলিয়ে দেয়, ঈমান দেয় না, জীবন দেয়, রক্তের বন্যায় ভাসে অথবা দেহ টুকরা টুকরা করে দেয়, কিন্তু তারা তাদের পয়গম্বরের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলতে দেয় না। সেই জাতি তো মুসলমান। কিন্তু আমাদের যে অধঃপতন, এই অধঃপতন এটার ধারাবাহিকতা যদি বন্ধ না করা হয়, যদি এর কোন উন্নয়ন করতে আমরা ব্যর্থ হই, তাহলে তো প্রস্তুত থাকতে হবে। তাহলে কিন্তু বার্মার চাইতেও আরো ভয়ঙ্কর জুলুমের দৃশ্য বাংলাদেশে দেখা লাগতে পারে, অথবা কাশ্মীর ফিলিস্তিন মজলুম মুসলমানদের ভয়ঙ্কর চিত্রের চাইতেও আরো বেশি বেদনার চিত্র মুসলমানেরকে দেখা লাগতে পারে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে? তাইলে তো এটার একটা ইস্পার অথবা উস্পার হওয়া দরকার। হয়তো বেঁচে থাকবো, হয়তো বীরের বেশে বেঁচে থাকবো। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বাঁচো একদিন। হয়তো শপথ হবে এটা, হয়তো হবে গাজী মুসলমান, নয়তো শাহাদাতের পিয়ালা পান করে ওপারি পারে জমাবে। এটাই তো মুসলমানের ইতিহাস। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? এমন নীরবতা আর অত্যাচার বরদাস্ত করা তো মুসলমানের ইতিহাস নয়। এটা হলো একটা কথা। এই কথাটার একটি সিদ্ধান্তের শপথ সারা বাংলার মুসলমানদের জরুরত হয়ে পড়েছে। আর একটা বিষয় হলো এই অধঃপতনের ধারাবাহিকতাকে বন্ধ করার জন্য এর কারণ বের করার জরুরত পড়েছে। কেন আমাদের এই অধঃপতন? যে কারণগুলো নিয়ে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব লম্বা দীর্ঘ আলোচনা করেছেন। আমি ওনার পিছু পিছু একই বিষয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো এই, আমাদের এই অধঃপতনের একমাত্র কারণ হলো আমরা গণনা ইমানদার কিন্তু হাকিকতে ইমানদার না। আমাদের ধারণা হলো যে মুসলমানের ঘরে যেহেতু জন্মেছি, বাপ যেহেতু মুসলমান, মা যেহেতু মুসলমান, আমিও মুসলমান। আমাদের হিসাব হলো আমাদের নামের শুরুতে যেহেতু মুহাম্মদ, দাফন যেহেতু মুসলমানের কবরস্থান, তাহলে আমরা সবাই মুসলমান। এই হিসাব কিন্তু আসলে হিসাব না। হিসাব আলাদা, আরেকটা হিসাব আছে। ওই হিসাবের আওতায় যদি না পড়ি তাইলে মুসলমানের কবরস্থানে দাফন হয়েও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না, নামের শুরুতে মুহাম্মদ লাগিয়েও জান্নাতের মালিক হওয়া যাবে না, মুসলিম সমাজে বসবাস করেও আকাশে মুসলমানের খাতায় নাম উঠানো সম্ভব হবে না। কারণ ইতিহাসের পাতায় এমন বহুত মানুষ গেছে যারা সোনালী সমাজে বসবাস করেছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের মাঝখানে তাদের বসবাস আর নবীর ইমামতিতে তাদের নামাজ। তারা নামাজ পড়েছে সরওয়ারে দু আলম নবীর মসজিদে, মসজিদে নববীতে, রওজাতুম মিন রিয়াজিল জান্নার মাটির উপরে। দাফন হয়েছে তাদের মুসলমানদের কবরস্থানে, জানাজা হয়েছে হাবিবে কিবরিয়ার ইমামতিতে। তারপরেও তারা মুসলমান হিসেবে গণনা আল্লাহর খাতায় যাইতে পারে নাই, যখন তারা আল্লাহর শর্ত পুরা করে না।
যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, রাসূলের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মসজিদের নববীতে সময় কাটিয়েছে, নবীজির সাথে যুদ্ধেও অংশগ্রহণ করেছে, যুদ্ধের ময়দানেও গিয়েছে। এমনকি যেদিন ইন্তেকাল করেছে সেদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বাপের ঘরে ছেলে আবার সাহাবী সন্তানটা নবীর কাছে এসে বলে কি, ওগো সরকার, আমার বাপ তো আপনার মুসল্লি, আপনার পেছনে নামাজ পড়েছে, আপনার সাথে যুদ্ধ করেছে, আমি তো বাপ হারায় ফেলেছি। ওগো আল্লাহর নবী, আমি নিজের হাতে আমার বাবারে গোসল দিছি, আমি নিজের হাতে কাফনের কাপড় কেটেছি, আমি তার জানাজা তৈয়ার করে আপনার কাছে এসেছি। আমার মন বলে আপনি যদি একটু জানাজার নামাজটা পড়ে দেন, হয়তোবা আল্লাহ তাআলা আমার বাপেরে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার দরদে সন্তানের চোখের পানি দেখে বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহর নবী জানাজার নামাজের ইমামতিও করেছেন। জানাজার নামাজের ইমামতি করে এখনো পর্যন্ত জানাজার মাঠ থেকে আল্লাহর রাসূল যান নাই। এর আগেই জিবরাইলের মাধ্যমে আল্লাহ তার বন্ধুকে ধমকি দিয়ে বলতেছেন, কেন আপনি মুনাফিকের জানাজার ইমামতি করলেন? আপনার পিছনে নামাজ পড়লেই কি সে মুসলমান? অথবা মসজিদে নববীতে বসে থাকলেই কি সে মুসলমান? অথবা যুদ্ধের ময়দানে মুসলমানদের কাতারে ঘোরাফেরা করলেই কি সে মুসলমান? তার যতক্ষণ পর্যন্ত মুমিনের গুণাবলী হাসিল না হবে সে মুসলমান না, সে আমার খাতায় মুসলমান না। সাবধান, এই রকম মুনাফিক যারা আছে তাদের লিস্টটি আপনাকে দিয়ে দিলাম। ভবিষ্যতে কখনো আপনি এমন মুনাফিকের জানাজাও পড়াইবেন না, এমন মুনাফিকদের কবরের উপরে দাঁড়িয়ে জিয়ারতও আপনি করবেন না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা হুমকি দিয়েছেন, যদি আল্লাহর আদালতের বিচার আর আল্লাহর নিজাম যদি এরকমই হয়, তুমি নামের শুরুতে মুহাম্মদ লাগিয়ে জান্নাতে চলে যাবে, অথবা তুমি মুসলমানদের কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবীর মিল্লাতে চলে যাবে। এত সোজা না, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন না কেন? আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন না কেন? এত সস্তা না, এত সোজা না। যতক্ষণ না পর্যন্ত তুমি ঈমানের শর্ত পুরা না করবে, মুসলমানের দেশের নাগরিক হলেই তুমি মুসলমান না, নামের শুরুতে মুহাম্মদ থাকলেই তুমি মুসলমান না, নামাজ পড়লেই তুমি মুসলমান না, মসজিদে বসে থাকলেই তুমি মুসলমান না। হতে পারে তুমি মুসলমানের দলে থাকো কিন্তু গুণগত মান হাসিল না, তুমি আস্ত মুনাফিক, আস্ত মুনাফিক, আস্ত মুনাফিক। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। মুসলমান হতে চায়, মুমিন হতে চায়, তাহলে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমি সূরাতুল আনফাল থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 5টা শর্ত জুড়ে দিয়েছেন। যদি এই 5 শর্ত একসাথে কারোর ভেতরে পাওয়া যায়, সে আল্লাহর গণনায় সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة
ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন তারাই মুমিন। ইন্নামাল মুমিনুন, কেবলমাত্র তারাই মুমিন, আল্লাহর খাতায় তারাই মুমিন যাদের ভেতরে 5টা গুণ একসাথে পাওয়া যাবে। 1 নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, আল্লাহর ভয়ে তাদের হৃদয় কাঁপে, অর্থাৎ আল্লাহর নাম তাদের ভালো লাগে। আল্লাহর নামের সাথে তাদের ভালো লাগা, ভালোবাসা, আল্লাহর নামের সাথে তাদের হৃদয়ের ভয় ভীতি, তাদেরকে যদি আল্লাহর কথা স্মরণ করানো হয় তাহলে আল্লাহর ভয়ে তাদের হৃদয় কেঁপে যায়। যেমন আপনারা যারা বয়ান শুনতে আসেন, বয়ানে যখন আল্লাহর কথা স্মরণ করানো হয় তখন আপনাদের ভেতরে মজা আইসা যায়, দিলের ভেতরে একটা ভয় পয়দা হয়, আল্লাহর প্রতি একটা ভালোবাসা জাহির হয়। লাইলির কাছে মজনুর আলাপ করলে যেমন লাইলির ভাল লাগে, মজনুর কাছে লাইলির আলাপ করলে যেমন মজনুর ভাল লাগে, লাইলি মজনুর ভেতরের প্রেমের কারণে ঠিক আল্লাহর পেয়ারা খাঁটি মুমিন বান্দা ওরা আল্লাহর আশিক, ওদের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বত আছে কামিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের হৃদয়ে সবচেয়ে বেশি মোহাব্বত হলো তার রবের জন্য। সুতরাং তাদের সামনে যখনই রবের কথা স্মরণ করা হয়, রবের ইয়াদ যখন তাদেরকে করানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের ভেতরে একটা নড়াচড়া হয়, ভীতির নড়াচড়া, প্রেমের নড়াচড়া। এই নড়াচড়া যাদের ভেতরে পাওয়া যায়, আসমানে তাদের নাম মুমিনের লিস্টে আল্লাহ তাআলা খুশি হয়ে উঠায়া দেয়। শুকর আদায় করো যারা ওয়াজ ভালোবাসো, যারা তাফসীর ভালোবাসো, যাদের কাছে আজানের আওয়াজ ভাল লাগে, যাদের কাছে জিকিরের আওয়াজ ভাল লাগে। এই ভালো লাগা, এই ভালোবাসা, এই নড়াচড়া ইমানের দলিল। পক্ষান্তরে সমাজের ওই মানুষগুলো যাদের কাছে ওয়াজ ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, আল্লাহর নামের তাকবীর ভাল লাগে না, আজানের আওয়াজ ভাল লাগে না, এটা ওগর বেঈমানির দলিল। সমাজে বসবাস করে মুসলমানের আসলে মুসলমান না হওয়ার দলিল। আমাদের সমাজে কিছু মানুষ আছে ওয়াজ মাহফিল হইলে নারাজ হয়, কিছু মানুষ আছে এরা আল্লাহ পাকের আলোচনা পছন্দ করে না, তবে ঢোল তবলা পছন্দ করে। এদেরকে যদি একতারা দুতারা বাজায় কিছু শোনানো হয় তখন তারা তৃপ্তি পায়, কিন্তু এদের সামনে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয় তখন তারা বিরক্ত হয়। আল্লাহর নাম শুনলে বিরক্তি আসাটা বেঈমানির দলিল। ঠিক আস্তে করে বলো কেন, জোরে আওয়াজ করে চিল্লায় কও। সুতরাং প্রজন্ম যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, জীবনে কখনো আল্লাহ পাকের স্মরণ কেউ করাইলে অনীহা প্রকাশ করবা না। যদি আল্লাহর খাতায় মুমিন হইতে চাও, অনীহা প্রকাশ করবা না। ওয়াজ মাহফিলে অনীহা, তাবলীগে অনীহা। এই তাবলীগে যখন মানুষ বের হয় তখন এই ঈমান টের পাওয়া যায়। মনে করেন আসরের পরে 50 জনের কাছে গাছতে গেছে, এর ভেতরে 3 জন পাইছে নড়াচড়াওয়ালা মুমিন, আর বাকিগুলা পাইছে নড়াচড়া ছাড়া বিরক্তওয়ালা। যারা বিরক্তওয়ালা এদের নাম আকাশে নাই। 3 জন পাইছে এমন যাদের হাত ধরে যখন বলছে চলেন মসজিদে যাই, সে তখন দোকান বন্ধ করে মসজিদে চলে গেছে, খেত নিরানি বাদ দিছে, বাড়ির কাজ করা বাদ দিয়া সে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে। আর 3 জন পাইছে এমন যে জারি মাইরা বলছে, এই মিয়া আপনার দেখাই নাকি আমি, আমারে নামাজ পড়ার কথা বলার আপনি কে? হিন্দুরে যে এখন গা, আমি মুসলমান, আমারে দাওয়াত দেন কেন?
আছে না এই পদে? আওয়াজ করে কথা বলেন না, আছে না নাই এরকম এই পদে? আছে না নাই? এই যে যারা এই উল্টা ঝাড়ি মারে, এই উল্টা ঝাড়িগুলো বেঈমানির আলামত। এই উল্টা ঝাড়িগুলো কিসের আলামত? আর যদি আল্লাহ পাকের স্মরণ করায় দিলে তার হৃদয় কাঁপে, তার হৃদয়ে একটা ভয় ভীতির সঞ্চার হয়। আর যদি সে আল্লাহর প্রেমে আল্লাহর ভয়ে কেঁপে উঠে আর মসজিদে চলে যায়, এটা তার ইমানের দলিল। হতে পারে নিয়মিত নামাজ এখনো ধরে নাই, কিন্তু এই নড়াচড়ার কারণে ইমানদারের লিস্টে নাম আছে। এই নড়াচড়া ইমান না থাকলে এই নড়াচড়াটা হইতো না। সঙ্গত কারণে সুস্পষ্ট ভাষায় গ্রামবাসীকে বলছি, কখনো ওয়াজ মাহফিলে মুসলমান হয়ে বিরক্ত হতে নাই। দাবি জানানো চাই যে ওয়াজ মাহফিলের মাধ্যমে আমার আল্লাহর কথা আমারে স্মরণ করাবে, বন্ধ করার তুমি কেডা? এই দাবি জানানো চাই। কথা বলেন ঠিক না? ঠিক বলেন। এই দাবি জানানো চাই। এই দাবিটার নাম ঈমান। এইটাই আল্লাহর নামের নড়াচড়ার দলিল। এই নড়াচড়া যদি না থাকি তাইলে এটা বেঈমানির আলামত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করাইলে তাদের হৃদয় আল্লাহর ভয়ে কম্পিত হয়। এটা মুমিনের 1 নাম্বার গুণ। মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন পড়া হয় তখন তার ঈমান বেড়ে। এই যে উলামায়ে কেরাম এখানে কোরআনের কথা বলছে, কোরআন থেকে কিছু নসিহত করছে, গ্রামের যুব সমাজ হাজার হাজার যুবকেরা আজকে এখানে বয়ান শুনতে এসেছে। ওরা যখন কোরআন শুনবে ওদের তো ঈমান বাড়বেই। ওরা রাখাল, কিন্তু ঈমান বেড়ে গেলে তাকবীর তো ওরা দেবেই। ওরা কলকারখানায় কাজ করে, কিন্তু কোরআন শুনলে ওরা নারা তো লাগাবেই। বসা মানুষ তো দাঁড়ায় যাবেই। এইটাও কাফেরদের বরদাস্ত হয় না। তখন ওরা বলে ওদের মুখে তালা লাগাও যারা উত্তেজনার কথা কয়। উত্তেজনার কথা তো আমরা বলি না। কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, তো আমরা কি করব? আমরা কি করব? খুব বুঝে যান, যাদের কোরআনের আওয়াজ ভাল লাগে না ওরা আসমানে মুমিন না। এই মাসালাটা বুঝছেন কারা কারা? হাত তোলেন। যাদের কোরআন ভাল লাগে না আসমানে ওরা মুমিন। হাত নারায় নারায় এখন। আসমানে ওরা মুমিন। যাদের কোরআন ভাল লাগে না, যারা কোরআনে বাধা দেয়, তাদের আসমানে ঈমানের লিস্টে নাম নাই। নাম নাই। বলেছেন কে? শাহাদাত আঙ্গুলি উঁচা করে বলেন, বলেছেন কে? আরো জোরে বলেন, ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিন ভরসা রাখে আল্লাহর পরে। এই কারণে মুসলমানরা কোনো কাফেরের দেশকে ভয় পায় না। কারণ মুসলমানের ভরসা ভারতের উপরে না, মুসলমানের ভরসা আমেরিকার উপরে না, মুসলমানের ভরসা ফ্রান্সের উপরে না, মুসলমানের ভরসা ইউরোপের মার্কেটের উপরে না।
মুসলমানের ভরসা আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন, কার উপরে? জোরে বলেন। সুতরাং ইউরোপের মার্কেট যদি নষ্ট হয়ে যায়, এই মুসলমান না খায়া থাকবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কারণ রিজিক কার কাছে? আরো জোরে বলেন, রিজিক কার কাছে? জোরে বলেন। রিজকের মালিক আল্লাহ। যদি কেউ খাঁটি মুমিন হয় তবে তাকে রিজিক দেবেন আল্লাহ নিজে। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যাদের ভেতরে খাঁটি ঈমান পাওয়া যাবে তাদেরকে রিজকে কারীম দেওয়ার জিম্মাদার স্বয়ং আল্লাহ। ভয় নাই। নবী প্রেমের ঈমান প্রকাশ করে যদি ফ্রান্সের পণ্য তোমরা ছেড়ে দাও, তাতে তোমাদের রিজিক বন্ধ হবে না। রাজ্জাককে জোরে কর। কারণ মুমিনের তাওয়াক্কুল হবে আল্লাহর পরে। 3 নাম্বার। 4 নাম্বার, বেনামাজির নাম মুমিনের লিস্টে থাকে না। এ কারণে আমি আমার আজকের আলোচনায় তোমাদেরকে ওয়াদা করাতে চাই, আজকে যারা এই মাহফিলে এসেছো নামাজ ছাড়বে না। কারণ নামাজ যারা পড়ে না আল্লাহর কাছে তারা ঈমানদার না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজি তারা মুমিন, বেনামাজি মুমিন না। ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয় ফাকাদ কাফার, তারা কুফরিতে ব্যস্ত আছে, তাদের ঈমান ঠিক নাই। সঙ্গত কারণে কালেমাওয়ালা নামাজ ছাড়তে পারে না। তাইলে আমরা কেউ আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হাত সোজা করেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। ওয়াদা করছি আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না, আর নামাজ কাজা করব না। আলহামদুলিল্লাহ। এই ওয়াদা যারা করলেন, আজকের থেকে যারা নামাজ পড়বেন, নামাজের নাম আল্লাহর খাতায় মুমিনের লিস্টে আছে, বেনামাজির নাম নাই। এইটা মুমিনের 4 নাম্বার গুণ। আরেকটা কথা মনে রাখবেন, যারা নামাজ পড়ে তারা আল্লাহর পেয়ারা হয়। কারণ নামাজের সেজদা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে নিজের উম্মতকে নামাজে দেখা গেছেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরে যখন আল্লাহর রাসূল মরজে মওতে আছেন, আল্লাহর রাসূল মৃত্যুর সামান্য আগে হযরত আয়েশাকে বলে, আয়েশা ও আলী, তোমরা আমাকে ধরো, একটু মসজিদের নববীর গেটে নিয়ে চলো। সাহাবী হযরত আলী হযরত আয়েশা রাসূলকে ধইরা মসজিদের নববীর গেটে নিয়ে দাঁড় করালেন। 3 দিন হয় সাহাবীরা নবীর পিছে নামাজ পড়তে পারে না। সাহাবীরাও নবীরে দেখার জন্য পাগল। 3 দিন হয় ওরা রাসূল দেখে না। আল্লাহর নবী ঘরের ভেতরে আছেন। আবু বকর এসে, এক riwayate আছে আবু বকর এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি একটু বাইরে আসতেন তাইলে 2-3 দিন ধরে যারা আপনারে দেখে না তারা আপনারে দেখা একটু নিজের পিপাসার জ্বালা মিটাইতো। আনসার আর মুহাজিররা তারা কাতরাইতেছে আপনারে দেখার জন্য।